তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে খুলনার তেরোখাদায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি। শনিবার বিকেলে শরীফ শাহ কামাল তাজের নির্বাচনী সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, যুবক ও শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা এই যে ৩১ দফা দিয়েছে পরিপূর্ণ একটা রাষ্ট্র গঠনের জন্য এর থেকে আর ভালো প্রস্তাবনা থাকতে পারে না, এবং এখানে সমস্ত মানুষের মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকারের ভিতরে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, আইন শৃঙ্খলার উন্নতি করব, সাদাবাজি দূর করব, মাদক দূর করব, এরকম যে সমস্ত কার্যক্রমের দ্বারা দেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আমরা সেটিকে নিবারণ করব। রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি কর্মসূচিতে ছিল পরিবেশ বান্ধব উদ্যোগ। সবুজ ভবিষ্যতের বার্তা ছড়িয়ে দিতে তেরোখাদার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। এবং আমরা যেহেতু একটা ঝুঁকি বাংলাদেশ, আপনি জানেন জলবায়ুর জন্য আমাদের নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে, সেই কারণে আমাদের বৃক্ষের প্রয়োজন রয়েছে। আসলে এটা তো ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, কারণ বৃক্ষ তো কোনো বিকল্প নাই, না, বৃক্ষের কোনো বিকল্প নাই। এটা মানুষ খুব পজিটিভলি নিচ্ছে এবং আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে যে আসলে না, আপনারা একটা ভালো কাজ করতেছেন। স্থানীয়দের মতে আলোচনা সভার পাশাপাশি গাছ বিতরণ হওয়ায় পরিবেশ সচেতনতা বাড়ার পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়বে। খুব ভালো লাগতেছে, বিগত সরকার 17 বছরে এগুলো করে নাই, এখন যে যারা নতুন আসছে বা আসতেছে এরা এগুলো করাতে আমরা আনন্দিত, এবং এরকম কাজ যারা করে তাদেরকে আমরা উৎসাহ দিই। এলাকায় স্কুলে গাছপালা লাগানো হচ্ছে, আমরা এইখান থেকে ছায়া পাবো। বাগানে গেছে মানে অনেক সৌন্দর্য বাড়ায় গাছটা। হ্যাঁ, এই গাছ আমি বাড়িতে এটা রোপণ করে দিব। ভালো মন্দ কথা বলো, কথা শুনে খুব ভালো লাগলো আমাদের। এভাবে যদি তারা আগে চলে আমরা সন্তুষ্ট, দেশ আমাকে ভালো চলবে, দেশের উন্নত হবে, এই আমরা চাই। শরীফ শাহ কামাল তাজের নির্বাচনী সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা ৪ আসনের তেরোখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলায় প্রায় ৩ লক্ষাধিক গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবুজ ভবিষ্যতের স্বপ্নে রাজনৈতিক অঙ্গীকারের নতুন বার্তা। খুলনার তেরোখাদা থেকে এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.